লাহুম দারাজাত, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। এক নাম্বার হলো আল্লাহ বলেন আমি আল্লাহর দরবারে তার মান আর সম্মান বাড়িয়া যাবে। আল্লাহর কাছে যখন মান আর সম্মান বাড়িয়া যাবে তখন আল্লাহ তাআলা এই ইজ্জত দুনিয়ার বুকেও দিয়া দিবেন, এই ইজ্জত কবরের ভিতরেও দিবেন, এই ইজ্জত হাসরের ময়দানেও দিবেন, এই সম্মান সর্বশেষ জান্নাতের ভিতরে অনন্তকালের জন্য দিবে। তাহলে এই সম্মান আমরা চাই কি চাই না? নারে তাকবীর, নারায়ে তাকবীর। দুই নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাগফিরা। দুই নম্বর বলেন আমি আল্লাহ তোমরা যখন ইমানদারের সার্টিফিকেটটা অর্জন করবা, দুই নম্বর পুরস্কার হইল আমি আল্লাহ খুশি হইয়া তোমাদের পিছনের গুনাহগুলি মাফ করিয়া দেব। আমি তোমাদের যত কিছু গুনাহগুলি আছে সব মাফ করিয়া দিব। তোমাদের দেহের মধ্যে আর কোনো কলঙ্ক থাকবে না, কলঙ্ক থাকবে না। বলবেন হুজুর গুনাহ মাফ করা এটা মানে কি? মাগফিরা এর অর্থটা কি? আমি আপনাদেরকে একটা হাদিসের এক্সাম্পল দিয়া বুঝাই। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের দিন যখন বিচার কার্যটা শুরু হয়ে যাবে, সমস্ত মানুষগুলির ঈমান আমলের যখন দাড়ি পাল্লার মধ্যে ওজন করা হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন একজন আবেদ ভালো মানুষ, এই মানুষটারে ডাকিয়া বলবে ও আল্লাহর বান্দা তুমি কি আমার দয়ার দ্বারা জান্নাতের ভিতরে যাইবা নাকি তুমি তোমার ইবাদতের দ্বারা জান্নাতের ভিতরে যাইবা? ওই বান্দাটা তাকাইয়া দেখবে আমার তো অনেকগুলো ইবাদত আছে, অনেকগুলো ইবাদত আছে, এর বিনিময়ে আমি জান্নাতের ভিতরে যাইতে পারবো। এবার বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ কষ্ট করিয়া দুনিয়াতে ইবাদত করেছিলাম, সুতরাং আমি আমার ইবাদতের দ্বারা জান্নাতে যেতে চাই। এরপর বলা হবে এ ফেরেশতা এই লোকটারে জাহান্নাম থেকে 500 বছরের রাস্তা দূরত্বের মধ্যে একটু নিয়ে গুরুন্ডি দিয়ে নিয়ে আসো। যখন এই বান্দাটারে ওই জায়গার মধ্যে নেওয়া হবে, সাথে আরেকজন ফেরেশতা গ্লাসের মধ্যে এক গ্লাস পানি নিয়ে দাঁড়ানো থাকবে। মনোযোগ দিয়ে শোনেন, যখন জাহান্নাম থেকে 500 বছরের রাস্তা ওই জায়গার মধ্যে যাওয়ার সাথে সাথে শরীরটা যেরকম ভাবে জাহান্নামের তাপের কারণে শুকাইয়া যাবে, ভিতরটাও শুকাইয়া যাবে, তখন পানির পিপাসার জন্য আত্মচিৎকার করতে থাকবে, বলতে থাকবে পানি পানি। কিন্তু তখন তো আর পানি পাওয়া যাবে না, দেখা যাবে একজন ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে দাঁড়ানো আছে। আর তখন এই ফেরেশতারে ডাক দিয়া বলবে ও ফেরেশতা আমারে তোমার এক গ্লাস পানি দাও, আমারে তোমার হাতের পানিটা দিয়া দাও। এবার ফেরেশতা ডাক দিয়ে বলবে তোমার এক গ্লাস পানি আমি দিতে রাজি আছি, তবে শর্ত হলো একটা, দুনিয়াতে তোমার যত নেক আমল আছে, যত ভালো আমলগুলি আছে, এই এক গ্লাস পানির বিনিময়ে যদি তুমি দিয়া দাও তাহলে তোমার এখন এই এক গ্লাস পানি দেওয়া হবে। ওই বান্দাটা অনায়াসে পানির পিপাসায় বলতে থাকবে দাও দাও তাড়াতাড়ি দাও, আমার আমল নামাগুলি তুমি সব নিয়ে যাও। এক গ্লাস পানি তো পান করবে কিন্তু তার এই তৃপ্তি কিন্তু মিটবে না। আল্লাহর দরবারে আবার যখন এনে হাজির করা হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসার সাথে সাথে ওই বান্দাটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সেজদায় লুটিয়া পড়িয়া এরপর বলতে থাকবে আল্লাহ তোমার দয়া ব্যতীত, তোমার ক্ষমা ব্যতীত জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহু আকবার। অর্থাৎ এই হলো ক্ষমা। সুতরাং আল্লাহ যদি মাফ না করে, দয়া করিয়া যদি ক্ষমা না করে, ও দোস্ত ঈমান আর এই আমলের দ্বারাও জান্নাতে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা?
তাহলে এই ঈমান রাখিয়া আমল করিয়া জান্নাতের আশা করতে হবে। আল্লাহর দয়ার আশার মাধ্যমে আমরা জান্নাতে যেতে চাই। নারে তাকবীর। তাহলে সার্টিফিকেট কয়টা? কথা কয় না, আরে বললে তো হবে না। সার্টিফিকেট কয়টা? গুণ কয়টা? পুরস্কার কয়টা? এই তো এখন এসে বোঝা যাইতেছে, আপনার আলোচনা শুনতেছেন। পুরস্কার তিনটার ভিতরে দুইটা গেল, একটা হলো সম্মান। দিবে কে? সবাই কয় না দিবে কে? নাকি মেম্বার হইলে সম্মান পাওয়া যায়, চেয়ারম্যান হইলে সম্মান পাওয়া যায়, এমপি হইলে সম্মান পাওয়া যায়, মন্ত্রী হইলে সম্মান পাওয়া যায়, প্রধানমন্ত্রী হইলে সম্মান পাওয়া যায়? না না না, প্রধানমন্ত্রী হইলেও সবচেয়ে নিকৃষ্ট অসম্মানও পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ সম্মানের মালিক কে? তাহলে এক নাম্বার পুরস্কার, আমরা আল্লাহর কাছে সম্মানিত হতে চাই। দুই নাম্বার পুরস্কার, আল্লাহ যেন আমাদের নারী পুরুষ যারা আছে সবাইরে যেন মাফ করিয়া দেয়। সবাই বলেন আমিন। তিন নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারিজকুন কারীম। তিন নম্বর পুরস্কার হইল আল্লাহ বলেন দুনিয়া তো সম্মানিত রিজিক দিবে, আবার ইন্তিকালের পর ও দোস্ত জান্নাতের ভিতরে সম্মানিত রিজিক দান করবে। এইগুলির ব্যাখ্যা দিলে কিন্তু সময় বাড়তে থাকবে। আমার কিন্তু সময় অলরেডি আধা ঘন্টা মতো গেছে গা, এর উপরে গেছে গা। তাইলে সার্টিফিকেট কয়টা? কথা কয় না ভাই, মুখস্থ করতে হবে। 1 ঘন্টা কষ্ট করে আপনারা থাকবেন, যদি মুখস্থ না করেন তাহলে আগামীকালকে আমল করবেন কি? শুধু তালে তালে শুনলেন, এর নাম তো ওয়াজ না। ওয়াজ হলো সুন্দর নসিহতের মাধ্যমে 3 প্রকারের মানুষের ভিতরে সাধারণ মানুষকে মিষ্টি মধুর কথা বলিয়া, মিষ্টি উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, মাউইযাতিল হাসানা, সুন্দর সুন্দর কথা বলিয়া সাধারণ মানুষ যারা তাদেরকে বোঝানোর জন্য বলেছেন কে? কথা বলে না, বলেছেন কে? এই কারণে আমি একটু সুর সার দিয়া একটু বিভিন্ন কথা বলে, এটা আল্লাহ বলেছেন বোঝানোর জন্য, এই কারণে আপনারাও সহজে বুঝেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে সার্টিফিকেট কয়টা? কথা কয় না, কয়টা? একটা। আর পুরস্কার বুঝতে পাইছেন? হ্যাঁ, ওই সার্টিফিকেট তো বুঝতে পাইছেন না। পুরস্কারে আমি বলছি, সার্টিফিকেট শুধু বলছি, কিন্তু সার্টিফিকেট অর্জন করতে হইলে গুণ লাগবে কয়টা? এইটা হলো আসল গুণ। কয়টা? 5টা। ইনশাআল্লাহ আধা ঘন্টার ভিতরে শেষ করে দেব, অসুবিধা হবে না তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এই গুণ হলো 5টা, একটা একটা করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন হইল তারা, নিশ্চয় ইমানদার হইল তারা, নিশ্চয় আল্লাহ ওয়ালা হইল তারা, কারা ইদা যুকিরাল্লাহ। এখন নিজেরা নিজেদের সাথে এটা প্র্যাকটিক্যালি ভাবে, শুধুমাত্র পড়ালেখা করলে হবে না, পড়ালেখা করার পর আবার প্র্যাকটিক্যালি আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমরা 4 বছর ডাক্তারি মেডিকেলে পড়েছি, এরপর আরো 6 মাস ইন্টার্নি করেছি। ইন্টার্নি অর্থাৎ 4 বছরের পড়ালেখাটা বাস্তবে রোগীর মাধ্যমে প্রয়োগ করিয়া, একটা লাশকে সামনে রাখিয়া এর হাড্ডি গুড্ডিগুলি দেখিয়া কয়টা জোড়া আছে, কোন জায়গার ভিতরে কি সমস্যাগুলি হয়, কেন হয়, এটা আমাদের উস্তাদরা, কলেজের উস্তাদরা মেডিকেলে এটা প্র্যাকটিক্যালি ভাবে এটাকে বলে ইন্টার্নি। ইন্টার্নি 4 বছরেরটা 6 মাসে ইন্টার্নি করায়। ঠিক আপনারা এখান থেকে ইন্টার্নি করে যাবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? কঠিন হবে না, এটা তোর চিকিৎসা না, এটা সহজ, এটা সহজ। আমি বলবো,
আর আপনারা শুধুমাত্র এটা আপনাদের সাথে মিলাইবেন যে এই মুমিনের গুণটা আমার ভিতরে কতটুকু আছে, কতটুকু আছে এটা তো আমি জানি না। কথা এখন না, আপনি নামাজ পড়েন কি পড়েন না এটা কি আমি জানি? আপনি রাত্রেবেলা চুরি করেন নাকি তাহাজ্জুদের নামাজ পড়েন আমি জানি? হ্যাঁ, আপনি রাত্রিবেলা আরেকজনের গাছ কাইটালান নাকি গাছের গোড়ের মধ্যে যায় পানি দেন এটা কি আমি বলতে পারি? এটা কি অন্য কেউ জানে? রাতের অন্ধকারে এইগুলি করলে দুনিয়ার মানুষ জানে, কিন্তু একজন আছে, কথা কই না, একজন আছে, আছে না নাই? আরেকজনের পুকুরের মধ্যে বিষের একটা বোতল দিয়ে আইসা রাগের বশত গুসার কারণে একটা ফিশারের মধ্যে বিষের বোতল ঢিল দিয়া ফালায়া তার লক্ষ লক্ষ কোটি টাকা খরচ তার এই ঋণের মধ্যে ফালায়া দিয়ে ক্ষতি করে ফেলে। হে ভাবে আমি আমার শত্রুরে শাস্তি দিছি, কেউ দেখছে না, আমার শত্রুও জানে না। জানে কি? কথা বলেন, কথা বলেন, জানে কে? ও যুবক বারে একটু মনোযোগ দিয়া শুনেন, যুবকরা এখানে বেশি, এই কারণে আল্লাহ এখানে বলেন, এবার আপনাদের সাথে মিলান। আল্লাহ বলেন 1 নম্বর হলো মুমিন আর মুমিনাত, অর্থাৎ নারী আর পুরুষ উভয়জনকে এই আয়াতের ভিতরে শামিল করিয়া বলেন ইযা আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বর মুমিনের বৈশিষ্ট্য হলো, 1 নম্বর মুমিন ব্যক্তির গুণ হলো ইদা, যখন যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির করা হয়, যখন আল্লাহর আলোচনা করা হয়, যখন কুরআনের আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, ওয়াজিলাত কুলুবুহুম। ওয়াজিলাত শব্দের অর্থ হলো জালজালা, ওয়াজিলাত শব্দের অর্থ হলো ভূমিকম্প, ওয়াজিলাত শব্দের অর্থ হলো ভয় ভীতি। কুলুবুহুম, অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়ে যায়, অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। অর্থাৎ যখন আল্লাহর আলোচনা করা হয়, যখন কুরআনের তাফসীর করা হয়, যখন কুরআনের আলোচনা করা হয়, তখন এই আলোচনাটা শুনতে আরো মজা লাগে, আরো মজা লাগে। হুজুর আরেকটু বলেন, আরেকটু বলেন, হুজুর আরেকটু আলোচনা করেন। কুরআনের তাফসীর যখন করা হয়, এরকম মন মানসিকতা যাদের দিলের ভিতরে জাগে, তাদের ভিতরে 1 নাম্বার গুণটা পাওয়া যায়। এখন যাদের কাছে আলোচনাটা ভালো লাগে না, হুজুর যদি একটা ঘটনা বলতেন, আজগবি একটা ঘটনা যদি বলতেন, তাহলে এটা শুনতে মজা লাগতো, সময়টা কাটিয়া যাইত। ও দোস্ত, আর কুরআনের তাফসীর যখন করা হয়, তখন এটা ভালো লাগে না, ভালো লাগে না। যদি ভালো না লাগে, তাহলে বুঝতে হবে ইমানটা অনেক দুর্বল, অনেক দুর্বল। ও দোস্ত, আর যদি ভালো লাগে, তাহলে বোঝা যাবে ইমানটা আছে। এখন ইমানটা আরো শক্তিশালী হয়। এই জন্য ইমানদার যারা, মুমিন যারা হয়, রাত্রি যত গভীর হয়, তাদের সাথে তাদের সম্পর্ক, রবের সম্পর্কটাও আরো গভীর হইতে থাকে। এই কারণে মানুষ যা ছিল, আরো অর্ধেক মানুষ আইসা এখানে বসে গেল। ভাবছিলাম মানুষ আরো উঠিয়া যাবে, না, মানুষ উঠিয়া যায় না। তার কারণ হলো ইমানের পাওয়ার অন্তরের ভিতরে আছে না নাই? ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আলোচনার দ্বারা যত আলোচনা শুনে, যত দীর্ঘ সময় আলোচনাগুলি করে এবং শুনে, ততই তার দিলের ভিতরে ভূমিকম্পের মতো আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায়, আল্লাহর ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। ততই দিলের ভিতরে আল্লাহর কল্পনাগুলি এসে যায়, তখন আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকিয়া যায়। আর আল্লাহর ভয় যখন অন্তরের ভিতরে ঢুকিয়া
যায়। ওয়াজিলাত কুলুবুহুম, ও যুবক ভাই, গুনাহ তুমি ছাড়তে পারো না, গুনাহের মধ্যে লিপ্ত হয়ে আসো। অনেক যুবক ভাইরা বলে হুজুর গুনাহ থেকে বাঁচতে চাই কিন্তু বাঁচতে পারি না, নেশা থেকে বাঁচতে চাই বাঁচতে পারি না, গাঁজা থেকে বাঁচতে চাই বাঁচতে পারি না, মদ খাওয়া থেকে বাঁচতে চাই বাঁচতে পারি না, মহিলাদের সাথে খারাপ সম্পর্ক থেকে বাঁচতে চাই বাঁচতে পারি না। কেন পারো না, কেন পারো না? এই ওয়াজ মাহফিলে কোরআনের আলোচনা যে ভালো করে শোনো না, এই কারণে অন্তরের ভিতরে তোমার ঈমানটা দুর্বল হয়ে আছে। আল্লাহ বলেন না না, তোমরা যদি এই আলোচনাগুলি শোনো, তুমি যদি নিজেকে ঈমানদার দাবি করো, মুমিন যদি দাবি করো, তাহলে তোমার দিলের ভিতরে আল্লাহর ভয় ততটা বেশি হয়ে যাবে। আর আল্লাহর ভয় যদি তোমার অন্তরের ভিতরে কলবের ভিতরে যদি সৃষ্টি হইয়া যায়, ও দোস্ত, তখন দুনিয়ার মানুষ তোমাকে দেখবে কি দেখবে না, গুনাহের কাজ করলে মানুষ কি বলবে কি আর বলবে না, এটা তোমার কল্পনা আসবে না। তোমার একমাত্র কল্পনা থাকবে পৃথিবীর কেউ দেখে না, কেউ দেখে না, এই রাত্রির গভীরে 3টার সময় আমি গুনাহের কাজ করলে একজন তো আছেন, তিনি দেখেন। আওয়াজ দিয়ে বলেন কে? তিনি হলেন আল্লাহ। এই দিল যদি আজকের এই আলোচনা শোনার পর এই সূরাটির যুবক ভাই, বৃদ্ধ বাবারা, ও পর্দার অন্তরালের মা, যদি অন্তরের ভিতরে এই কথাগুলি ঢুকাইতে পারেন, যে কোনো কাজ করতে যাইয়া একটু চিন্তা করবেন, হুজুর যে বলছিল সূরা আনফাল 8 নম্বর সূরা এর 2 নম্বর আয়াতের প্রথম অংশের ভিতরে, যে পৃথিবীর কেউ দেখে না, কেউ দেখে না, আমি নামাজ না পড়লে আমার স্বামীর চোখে ফাঁকি দিতে পারি, আমি নামাজ না পড়লে বাবার চোখে ফাঁকি দিতে পারি, আমি নামাজ না পড়লে দুনিয়ার মানুষের চোখে ফাঁকি দিতে পারি, কিন্তু আমি তো আল্লাহর কুদরতি চোখে ফাঁকি দিতে পারি না। এই জন্য হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত খলিফাতুল মুসলিমিন, তিনি সব সময় রাত্রিবেলা যেরকম ভাবে বের হইয়া যাইতেন প্রজাদের অবস্থা দেখার জন্য, দিনের বেলাও তিনি বের হইয়া যাইতেন, নিজেকে প্রধানমন্ত্রীর পরিচয় দিতেন না, সাধারণ মানুষের পোশাক পরিধান করিয়া চলাফেরা করতেন। এই খলিফাতুল মুসলিমিন সফরের মধ্যে বের হয়েছেন, সাধারণ মানুষ, সাথে কোনো বডিগার্ড নাই, সাথে কোনো সাথী সঙ্গে নাই, মরুভূমি দিয়া চলতেছে। একজন রাখালকে পাইল, ওই রাখাল মরুভূমির ভিতরে ছাগল চড়াইতেছে। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা করার নিয়তে ও দোস্ত ওই রাখালকে বলতে লাগলেন, রাখাল, আমি একজন মুসাফির মানুষ, আমার খুব ক্ষুধা লেগেছে, পানির পিপাসা লেগেছে, যদি তুমি একটু দয়া করিয়া এই ছাগলের পাল থেকে একটু দুধ দহন করিয়া আমার দাও, তাহলে আমার পিপাসাটা আমি নিবারণ করতে পারবো, আমি একজন মুসাফির মানুষ। রাখাল তো আর চিনে না উনি যে উমর। রাখাল ডাক দিয়ে বলে, মুসাফির ভাই, আমার যে এই ছাগলগুলি, আমার মালিক আমার কাছে ওইগুলি আমানত দিয়েছেন, আমার মালিক এটা বলে দেয় নাই এই ছাগল থেকে অন্য মানুষকে উপকার করার জন্য, আমি আমার মালিকের অনুমতি ব্যতীত আপনাকে দুধ দহন করে দিতে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন গোলাম রাখালের ঈমানটা কত শক্ত ছিল, কত শক্ত ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষাটা আরেকটু কঠিন করার জন্য অফার দিয়া দিল। হযরত উমর ডাক দিয়া বলে, রাখাল, তুমি যেহেতু দুধ দহন করে দিবা না, আমি তোমারে কিছু দিনার দিরহাম দিয়া দে, একটা ছাগলের বিনিময় তোমারে দিয়া দে, তুমি আমার দিনার দিরহামের বিনিময়ে একটা ছাগল আমারে দিয়া দাও, এই ছাগল থেকে আমি দুধ দহন করে খাবো, এই ছাগলটারে জবাই করিয়া আমিও আমার ক্ষুধা নিবারণ করব, তুমিও তোমার ক্ষুধা নিবারণ করবা, তোমাকেও দিব আমিও নিব, অর্থাৎ তুমিও উপকৃত হইলা আমিও উপকৃত হইলাম। এমন অফার যদি আমাদের সমাজের ভিতরে পাওয়া যায়, ও দোস্ত, আর কোনো কথাই নাই। কথা বলেন ঠিক কিনা?
কেমনে আগে তাড়াতাড়ি মালিক আর মনিবের দোকানে চাকরি করি, অথবা মালিক এবং দোকানের বাড়িতে আমি কাজ করি, কেমনে চুরি করিয়া জিনিসগুলি বিক্রি করে আমি টাকা অর্জন করতে পারি। আমাদের ধান্দা তাকে হলো এটা। তার কারণ হলো দিলের ভিতরে ভয় হলো মালিকের ভয় নাই, আল্লাহর ভয় নাই, ভয় আছে হলো দুনিয়ার মালিকের। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, হযরত ওমর যখন এই প্রস্তাবটা দিল, এবার রাখাল ডাক দিয়ে কয়, ও মুসাফির ভাই, আমার এই ছাগলের মালিক তো এখানে নাই, আমার ছাগলের মালিক তো এটা দেখবে না, কিন্তু আমারও একজন মালিক, আরেকজন মালিক আছে, আপনারও একজন মালিক আছে, সারা জাহানের একজন মালিক আছে। আমি ওই মালিকের চোখের মধ্যে কেমনে ফাঁকি দিব? বলুন এই মালিক ফাআইনাল্লাহ। ও মুসাফির ভাই, দুনিয়ার মালিক এখানে উপস্থিত নাই, কিন্তু ফাআইনাল্লাহ, আমার আল্লাহ কোথায়? যেই আল্লাহ আমারও মালিক, তোমারও মালিক। হযরত উমর চোখের পানিটা ছাইরা দিলেন। উমর চোখের পানিটা ছাইরা দিয়া বলে, ওরে রাখাল, তোমার মতো মানুষ যতদিন পর্যন্ত এই আসমানের নিচে জমিনের উপরে থাকবে, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ, ততক্ষণ পর্যন্ত আল্লাহ এই আসমানকে ধ্বংস করবে না, ততক্ষণ পর্যন্ত এই জমিনকে ধ্বংস করবে না। যেই মানুষের ভিতরে একমাত্র আল্লাহর ভয় যখন ঢুকিয়ে যায়, একমাত্র আল্লাহর ভয় যখন এই মরুভূমির ভিতরে যখন ঢুকিয়া যায়, এই মানুষের দ্বারা কোনো অন্যায় কাজ করা সম্ভব হবে না। সুতরাং এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন, ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এই অন্তরের ভিতরে, কলবের ভিতরে আল্লাহর ভয়টাকে গাতিয়া রাখতে হবে। আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে, তখন দুনিয়ার মানুষকে দেখলো আর দেখলো না, এই টেনশন আর ভিতরে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাই, পর্দার অন্তরালের মা, তাহলে আজকের এই আলোচনা থেকে এক নম্বর বৈশিষ্ট্য হলো, আমরা এখন যে কোনো কাজ করব, এই কাজের আগে আগে ভাববো আমি যে কাজটা করতেছি কেউ দেখে না, কেউ দেখে না, দেখে কে? সবাই বলেন দেখে কে? আল্লাহ দেখে। এই জিনিসটা যদি দিলের ভিতরে থাকে যুবক ভাই, তাহলে তোমরা আর রাতের অন্ধকারে হোক, দিলের বেলায় হোক, গোপনে জঙ্গলে যাইয়াই হোক না কেন, তোমরা যেই নেশা জাতীয় দ্রব্যগুলি সেবন করো, তখন আর ওইগুলি সেবন করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ মা বাবা তো চাই না, কিন্তু যুবকরা এই সুযোগটা নিয়া, মা বাবা যদি বেড়াইতে যায়, মা বাবা যদি একটু বাহিরে যায়, তখন ঘরের ভিতরে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়া ওই গাঞ্জা, মদ আর শরাবগুলি পান করে, আসে না নাই? তাহলে মাহফিল থেকে নিয়ত করতে পারি, আল্লাহ আজকের এই মাহফিল থেকে তওবা করলাম, কোনো হারাম কাজের সাথে আমি সম্পর্ক রাখবো না, আমার দিলের ভিতরে একমাত্র ভালোবাসা আর ভয় থাকবে এক আল্লাহ। রাজি আছেননি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আমাদের দিলের ভিতরে একমাত্র তোমার ভয়কে প্রাধান্য দেওয়ার তৌফিক দাও। সবাই বলেন আমিন। এটা হলো এক নাম্বার ইমানদারের গুণ। আল্লাহ বলেন, ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, অর্থাৎ কলবের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায়। এবার আসুন 2 নাম্বার মুমিনের গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিজেদের সাথে এখন মিলান, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম
ঈমানা। আল্লাহ বলেন যখন ইমানদারের সামনে মুমিনের সামনে ইদা তুলিয়াত যখন তিলাওয়াত করা হয় ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু এই কুরআনের কারীমের আয়াতগুলি যখন তিলাওয়াত করা হয় জাদাতুহুম ঈমানা তখন মুমিনের ঈমান আরো বাড়ে মুমিনের ঈমান আরো শক্তিশালী হয়। অর্থাৎ তেলাওয়াত ভালো লাগে কি লাগে না? কথা কই না লাগে কি লাগে না? এই তেলাওয়াত ও দোস্ত যদি আমাদের কাছে ভালো না লাগে তাহলে তো আমরা মুনাফিক হয়ে গেলাম। তার কারণ হইল এই তেলাওয়াত শুনিয়া মক্কার জমিনে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো ওগো নবীজি হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি নবীকে যখন পাঠাইলেন যখন ওহী নাযিল করলেন সর্বপ্রথম বললেন ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি নবী গো আপনার চারটা কাজের ভিতরে এক নাম্বার কাজ হলো আপনি শুধুমাত্র কুরআনুল কারীমের তিলাওয়াত করতে থাকেন তিলাওয়াত করেন আপনি কুরআনুল কারীমের তিলাওয়াত করেন কাফেররা এই তিলাওয়াত শুনিয়া তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কালিমা পড়ে মুসলমান হয়েছে কি হয়েছে না? কথা বলেন হয়েছে কি হয়েছে না? নবীজি যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করেন দোস্ত তখন আবু জাহেল উতবা শাইবা আবু লাহাব তারা যারা ছিল এক কথায় কাফের মুশরিক গুলিও তারা নবীর বিরোধিতা করে কিন্তু তাদের কাছে কুরআনের তিলাওয়াত না শুনলে রাত্রে বেলা ঘুম আসে না। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। তারা যখন মানুষ নবীজি যখন কালামুল্লাহ শরীফের তিলাওয়াত করে আর কাফেররা যখন বলে তোমরা কেহ আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে যাইবা না মুহাম্মদের কথা তোমরা শুনবা না তার কারণ হলো মুহাম্মদ হলো জাদুঘর বলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন। আল্লাহ নবীর সান্ত্বনা দিয়ে বলেন নবী আমার আপনি মনে কষ্ট নেবেন না আপনার আগে যত নবী রাসূল আমি প্রেরণ করেছি তাদেরকেও তারা সাহের বলেছে জাদুঘর বলেছে তাদেরকেও তারা পাগল বলে আখ্যায়িত করেছে। মক্কার কাফেররা বলেছে নবীকে পাগল মক্কার কাফেররা বলেছে নবীকে জাদুকর মক্কার কাফেররা বলেছে নবীকে গণক মক্কার কাফেররা বলেছে নবীকে কবি। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত কথার প্রতিবাদে আয়াত নাজিল করে জানাইয়া দিলেন আমার ভাই এই মক্কার আবু জাহেল সহ নেতৃবৃন্দ যখন দেখে এই পাগলটা কেমন পাগল তারা যখন এটা প্রচার করে যে মুহাম্মদের কাছে যাইও না। আমাদের সমাজেও একটা রীতি আছে যদি কোনো নতুন একটা পাগল আসে এলাকার ভিতরে ছেলেদেরকে যত তাদেরকে বাধা দিবেন তারা আরো বেশি তার কাছে যায়। কথা কয় না মানে খারাপ একটা জিনিস। করোনার সময় দেখেন করোনার সময় সরকার কয় এই তোমরা কেউ বাইরে যাইও না হ্যাঁ ঘরতে বাইরেও না আর পুলিশের গাড়ি যেই মাত্র একটা আইলো চতুর্দিক দিয়া মানুষের আর অভাব নাই। কথা কয় না যার জন্য পুলিশ বের হইল আর এর উল্টাটা আরো বেশি অর্থাৎ মানুষের যেই জিনিসটিকে বাধা দেয় এটার প্রতি আরো আকর্ষণ বাড়িয়া যায়। আর নবীর প্রতি তো আকর্ষণ এটা আসমানি কালাম আল্লাহর পক্ষ থেকে কন্যা সুবহানাল্লাহ। আমার আপনার নবী কুরআনুল কারীমের তিলাওয়াত যখন করে তখন মুসলমান মক্কার কাফেররা যখন আসে পাগলটারে যাইয়া দেখে আসে কেমন পাগল কেমন জাদুকর এটা যাইয়া একটু দেখে আসে
কিন্তু আসিয়া যখন দেখে না না এত সুন্দর কুরআনুল কারীমের তেলাওয়াত করে আর চেহারার দিকে যখন তাকায়, তাকানোর সাথে সাথে দিলের কুফরিটা জ্বলিয়া এর ভিতরে কুরআনের তেলাওয়াত শুনিয়া নূরটা ঢুকিয়া যায়। এই সাধারণ মানুষগুলিও দিলের ভিতরে এই কথাটার সাক্ষ্য দেয়, উনি কোনো পাগল না, উনি কোনো জাদুকর না, উনার চেহারার ভিতরে এরকম কোনো নিদর্শন দেখা যায় না, উনি একজন ভালো মানুষ, এর ভিতরে কোনো সন্দেহ নাই, উনি যে আল্লাহর সত্য নবী এর ভিতরে কোনো সন্দেহ নাই। তারা সেখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এবার মক্কার কাফিরেরা বৈঠক বসলো, বৈঠক বসিয়া সমাবেশ করিয়া ঘোষণা করলো আগামীকাল থেকে কেউ যেন আর মুহাম্মাদের তেলাওয়াত শুনতে যেন না যায়। দেখা গেল এর পরের দিন আবু জাহেল নিজে পালায়ন করিয়া নিজের ঘর থেকে শুয়ে শুয়ে কয় ঘুমে ধরে না, ঘুমে ধরে না, কি করা যায়, মুহাম্মাদের তেলাওয়াত না শুনলে ঘুমে ধরে না। যাইয়া কাবার প্রান্তরে আড়ালের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া তেলাওয়াত শুনে, তেলাওয়াত শুনতে শুনতে কাবার প্রান্তরে আবু জাহেল ঘুমায়া যায়। উতবা ইবনে সাইবাও মনে মনে কয় আজকে যেহেতু উস্তাদে বলেছে কেউ যাবে না, কেউ যাবে না, উনারাও লুকাইয়া আরেক দিক দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া তেলাওয়াত গুলি শুইনা উনারও ঘুমাইয়া যায়। একদিন তো সকালবেলা যখন সূর্যের আলোটা তাদের চোখের মধ্যে পড়ল, হঠাৎ করে তারা লাফ দিয়া উঠিয়া আবু জাহেল দৌড় শুরু করলো, মানুষ নিয়ে আমার দেখা ফেলে উতবা সাইবাও দৌড় শুরু করে দিল। দৌড় দিয়া এক রাস্তার মধ্যে একজন আরেকজনের সামনাসামনি মুখামুখি ফটকাইয়া পড়িয়া যায়। এবার কই কি ব্যাপার, গতকালকে বললা এখানে যেন কেউ না আসে, দেখা যায় আমরাই দি সবাই আগে আইসা যায়। আবার বৈঠক বসে গেল, বৈঠকের ভিতরে আলোচনা করে নেতৃবৃন্দরা আবু জাহেল কয় মুহাম্মাদের তেলাওয়াত না শুনলে আমার রাত্রে বেলা চোখের মধ্যে ঘুম আসে না। আল্লাহু আকবার। একজন কাফেরের জবান থেকে স্বীকৃতি পেয়ে গেল, এখন কি করা যায়, কি করা যায়, মুহাম্মাদের তেলাওয়াত তো বন্ধ করতে হবে, কি করে বন্ধ করা যায়। এবার বলতে লাগলো সে যেহেতু জাদুর মন্ত্রগুলি বলে, তাহলে মক্কার যত জাদুঘর আছে তাদেরকে ডাকো, সবাইরে দাওয়াত করো। মক্কার আরবের যত জাদুঘর ছিল দাওয়াত করলো, সবাইকে আনিয়া মুহাম্মাদের তেলাওয়াত সবাই শুনলো। না না, সমস্ত জাদুঘর কয় এটা তো কোনো জাদুর মন্ত্র না, এরকম জাদুর মন্ত্র আমরা বাপ জীবনেও শুনছি না। আল্লাহু আকবার। কারণ এটা তো কোনো জাদুর মন্ত্র না। এবার বিশ্বব্যাপী ঘোষণা করিয়া দিল, বিশ্বব্যাপী যত বড় বড় জাদুঘর গুলি আছে তাদের মধ্যে ঘোষণা করিয়া দেওয়া হলো, ও বিশ্বের জাদুকর কি আছো তোমরা, মুহাম্মাদের এই জাদুর মন্ত্রগুলি তোমরা বন্ধ করতে হবে। যেই মানুষটা বন্ধ করতে পারবে তার টাকা লাগে, পয়সা লাগে, নারী লাগে, গাড়ি লাগে, ক্ষমতা লাগে, যা কিছু লাগে সব আমরা সবাই মিলিয়ে দিব, কোনো কিছুর অভাব পড়বে না। জাদুঘরদের ভিতরে প্রতিযোগিতা করা হলো, এর ভিতরে এক নাম্বার ফার্স্ট হলো জামাত নামের একজন জাদুকর। এই জামাতকে যাচাই বাছাই করে গেল, সবাই স্বীকৃতি দিল এই জামাতের চাইতে বড় কোনো জাদুকর আরব এবং অনারবের ভিতরে আর কেউ নাই। এবার জামাতকে দিয়া পাঠাইলো, যাও জামাত, ওই যে মুহাম্মদ কাবার প্রান্তরে দাঁড়াইয়া দাঁড়াইয়া কালামুল্লাহ শরীফের তেলাওয়াত গুলি করে, আর সাধারণ কাফেররা যাইয়া এই তেলাওয়াত শুনিয়া তারা মুসলমান হয়ে যায়। সুতরাং তারা এই তেলাওয়াত জাদুর মন্ত্রটা বন্ধ করতে হবে। এবার জামাত রওনা দিছে, ঠিক আছে, এইটা তো আমার দ্বারা অসম্ভবের কিছু না। এবার জামাত আসলো, আসিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার প্রান্তরে নামাজের মধ্যে দাঁড়াইয়া পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين জামাত দাঁড়াইয়া শুনে মুহাম্মদ সূরাটা তেলাওয়াত করিয়া আরেকটা সূরা তেলাওয়াত করে জামাত তো হতবাক হয়ে গেল। কি আশ্চর্য, এমন কোন জাদুর মন্ত্র তো আজ পর্যন্ত কোনো উস্তাদের মুখ থেকে শুনি নাই, কোনো আউট মানুষের মুখ থেকে শুনি নাই। না না না, যত জাদুর মন্ত্র আছে, যত উৎস আছে, যত কোয়ালিটির সূত্র আছে, এই সূত্রের ভিতরে এটা যে জাদুর মন্ত্র এটা বোঝা যায় না, এটা ধরা যায় না। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। এবার জামাত দাঁড়াইয়া আরো তেলাওয়াত শোনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামে পাকের তেলাওয়াত যখন বন্ধ হয়ে যায়, নামাজ যখন শেষ হইয়া যায়, জামাতের চোখ দ্বারা টপ 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 করিয়া পানিগুলি পড়ে। এবার জামাত ডাক দিয়া কয়, মুহাম্মদ কেন তুমি তেলাওয়াত বন্ধ করলা? কেন তুমি কালামে পাকের তেলাওয়াত বন্ধ করলা? ও মুহাম্মদ আরেকটু তেলাওয়াত করো, আরেকটু তেলাওয়াত করো। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আরেকটু কালামে পাকের তেলাওয়াত করো। আমার তো শুধুমাত্র শুনতে মন চায়। তুমি যে তেলাওয়াত গুলি করলা, আমি তো আসলাম অন্য একটা নিয়তে। আমার তারা ভাড়া করে পাঠাইছে, আমার তারা টাকা দিবে, পয়সা দিবে, আমার তারা ক্ষমতা দিবে, নারী দিবে, গাড়ি দিবে, যা কিছু লাগে সব কিছু দিতে তারা প্রস্তুত হয়ে আছে। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার যে এত সুন্দর চেহারা, তোমার যে এত সুন্দর চেহারা, তোমার যে এত মধুর কণ্ঠ, তোমার জবানের মধ্যে যে এত সুন্দর কালামের বাণী আমি শুনলাম, এটা যে আসমানি কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, এর ভিতরে আমার কোনো সন্দেহ নাই, আমার কোনো সন্দেহ নাই। আমার ডাক দিয়া কয়, মুহাম্মদ তোমারে তোমার গোত্রের লোকেরা চিনল না, আরবের লোকেরা চিনল না, নিজের ঘরের মানুষ হইয়াও তোমারে তারা চিনলেও না চিনার বাহানা করলো। ও মুহাম্মদ আপনি যে সত্য নবী, এর ভিতরে কোনো ভেজাল নাই, ভেজাল নাই। দাও দাও আপনার হাতের মধ্যে আমার হাত কাটা রাখিয়া আমি জামাতের কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। আর জামাত ডাক দিয়া কই, আমি জামাত আরব এবং অনারবের ভিতরে সবচেয়ে বড় জাদুকর, আমার চেয়ে বড় কোনো জাদুকর নাই, আমাকে তারাই নির্বাচন করলো। আমি জামাত স্বীকৃতি দিলাম এটা সত্য কালাম, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আমি জামাত কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কথাটা বলার উদ্দেশ্য হইল, আল্লাহ বললেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শুনলে স্বয়ং আল্লাহ বলে দিয়েছেন আমাদের ঈমান তখন বাড়তে থাকে, বাড়তে থাকে। কথা বলেন ঠিক কিনা? ও দোস্ত, তাহলে এই কালামুল্লাহ শরীফের তেলাওয়াত আমাদের করার দরকার আছে না নাই? ফরজ বিধানের ভিতরে নামাজ পড়া যেরকম ভাবে ফরজ, নামাজটা শুদ্ধ হওয়ার জন্য শুদ্ধভাবে কুরআনুল কারীমের তেলাওয়াত শিখাটাও ফরজ। এই জন্য পর্দার অন্তরালের মা ও যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, কষ্ট করিয়া যেহেতু এখানে বলছেন, 2 নম্বর বৈশিষ্ট্যটা হলো আমরা ইনশাআল্লাহ এখন থেকে নিয়ত করব এই কালামে পাকের তেলাওয়াত আমরা ছাড়ব না। প্রতিদিন সকালবেলা
কমপক্ষে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করব। জোহরের নামাজের পর বসিয়া সূরা ফাতিহা তেলাওয়াত করব। আসরের নামাজের পর সূরা নাবা তেলাওয়াত করব। মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করব। এশারের নামাজের পর সূরা মুলক তেলাওয়াত করব। এই সূরাগুলি যদি একটার পর একটা তেলাওয়াত করতে পারেন, মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া যদি তেলাওয়াত করেন, এক নাম্বার হলো রিজিকের যত অভাব আছে, টেনশন আছে, খাবারের যত টেনশন আছে আপনাদের, এই খাবারের ব্যবস্থা আল্লাহ কুদরতিভাবে করিয়া দিবে। এই খাবারের টেনশন করতে হবে না। সূরা মুলক যখন তেলাওয়াত করবেন প্রতিদিন রাত্রিবেলা, এই সূরাটা কবরের ভিতরে আপনাকে ফেরেশতাদের সওয়াল জবাবটা সহজ করাইয়া দেবে। আপনার কবরের আযাব হওয়ার জন্য সূরা মুলক নামক একটা সূরাই যথেষ্ট। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। তাহলে এই কালামে পাকের তেলাওয়াত শুধুমাত্র দোস্ত আরেকজনের প্রতি না, আমি যে নিজে পারি না এটা আমার আগে শেখা দরকার। এটা আমার আগে ফরজ ছিল। এটা আমার বয়স যখন 7 বছর 8 বছর ছিল, আপনাদের বয়স 9 বছর 10 বছর হওয়ার সময় আপনাদের উপর এটা আবশ্যক ছিল সহিহ শুদ্ধভাবে মা এবং বাবা সন্তানদেরকে কোরআনের শিক্ষাটা দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজের ভিতরে সন্তানগুলি কথা শুনে না, এর একমাত্র কারণ হইল মা এবং বাবা সন্তানের জন্ম দেওয়ার পর যেই দায়িত্বটা ছিল আল্লাহর পরিচয়টা শেখানো, তারা আল্লাহর পরিচয় শিখায় না। এই কারণে এই সন্তান বড় হওয়ার পর তারাও তাদের মা এবং বাবার সাথে খারাপ আচরণ করে। যদি সন্তানদেরকে আপনাদের আনুগত্য রাখতে চান, তাহলে এই কোরআনের কারিমের শিক্ষা ব্যতীত অদ্বিতীয় কোনো রাস্তা নাই। তাহলে দোস্ত, সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিব, এটা ছেলে হোক অথবা মেয়ে হোক, তাকে সহিহ শুদ্ধভাবে কোরআন শরীফ পড়াটা হলো ফরজ। শুধুমাত্র তাদের জন্য না, আপনারা যারা বুড়া হয়ে গেছেন, বয়স বাড়িয়া গেছে, আপনাদের উপরও কোরআনুল কারীমটা সহিহ শুদ্ধভাবে পড়া হলো ফরজ। যদি কোরআনুল কারীমের পড়াটা তিলাওয়াত যদি সহিহ শুদ্ধ না হয়, তাহলে দোস্ত নামাজ হবে না, নামাজ হবে না। আমরা তো ঠিকই নামাজ আদায় করি ইমাম সাহেবের পিছনে, নিজেরা নামাজ পড়ি, কিন্তু নামাজটা হচ্ছে কি হচ্ছে না, নামাজের যে হুকুম আহকামগুলি আছে ওইগুলি আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা? কেমনে আমি আপনাদেরকে বুঝাইব? যেমন বুঝেন, আমরা সবাই কুল হু আল্লাহ সূরাটা তো পারি, কিন্তু কুল হু আল্লাহ যারা মাদ্রাসায় পড়েন না, এরা কিন্তু কুল দুলের মতো একটা আওয়াজ হয়, কুল হয়েছে নি? এই কুল বলতে কফ একটা শব্দ আছে, কফ কফ। এই হরফের মতো আরেকটা হরফ আছে কাফ। কি আছে? কথা কয় না, কি আছে? একটা হলো কাফ, আরেকটা হলো কফ। এটা ঢোলের মতো আওয়াজ হয়। এখন যারা মাদ্রাসায় পড়ে নাই, ও দোস্ত, যারা আরবি বিষয়ে একজন মাস্টার রাইখিয়া হুজুরের কাছে পড়ে নাই, তারা কিন্তু কফের উচ্চারণটা গলা থেকে আনতে পারে না। এরকম হরফ আছে আইন, আইন। এই আইনের উচ্চারণটা অনেকেই করতে পারে না। ও দোস্ত, এরকম কিছু কিছু হরফ আছে, এই হরফের বিনিময়ে এই হরফ শুদ্ধ করে না পড়ার কারণে কোরআন শরীফের অর্থের বিকৃতি গইটা যায়, কিন্তু আমরা জানি না। যেমন আমরা পড়ি কুল হুয়াল্লাহু আহাদ। কথা কয় না? আপনার কি রাগ হইতেছে? আপনাদেরকে জিজ্ঞাসা করলে যারা পারেন না, যারা শিখছেন, শুইনা এমনটাই বলবেন কুল হুয়াল্লাহু আহাদ। কারণ কুল শব্দটা বলতে এটা সহজ, আর কুল বলতে এটা একটু ট্রেনিং দিতে হয়। তা কুল যখন আসে না, তো কুল এর অর্থ হলো বলো। কুল শব্দের অর্থ কি? কথা কয় না। কুল শব্দের অর্থ কি বলেন? কুল শব্দের অর্থ হলো বলো। কলা বলে না, কলা কলা রাসূলুল্লাহ, মানে যে নবীজি বলেছেন, নবীজি বলেছেন, কলা তিনি বলেছেন। তো কুল শব্দের অর্থ হলো বলো। আর এই কুলের জায়গার ভিতরে আমরা যেটা পড়ি কুল হু আল্লাহু আহাদ, কুল শব্দের অর্থ হলো খাও, খাও।
তাইলে নামাজের মধ্যে আপনি দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন কি কুল হুয়াল্লাহু আহাদ, খাও আল্লাহ এক। এটা অর্থ হলো কি? খাও আল্লাহ এক। আর কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ, কথা কয় না, বলো আল্লাহ এক। আর কুল হুয়াল্লাহু আহাদ, খাও আল্লাহ। আমি কি বুঝাইতে পারতেছি নাকি কঠিন হইতেছে? শুধু একটা হরফের উদাহরণ দিয়ে সহজটা যেটা আপনারা বুঝেন। তাইলে এখন যদি আপনি নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহ বললো বলো আল্লাহ এক, আর আপনি দাঁড়ায় দাঁড়ায় এই 20 বছর 25 বছর যাবত বলতেছেন খাও আল্লাহ এক, খাও আল্লাহ এক, এটা কি কবুল হবে আল্লাহর কাছে? কথা বলে না, কবুল হবে? আপনার নাম আব্দুর রহমান, এখন যদি আমি এই মানুষগুলির সামনে যদি আমি ডাক দেই, এ আব্দুর রহমান না, 10 জন সম্মানিত মানুষের কাছে আমি যদি নামটার একটু বিগ্রায়া মানে অর্থটা ব্যতিক্রম করে ডাক দেই, তখন কেমন লাগবে? কথা কয় না, কেমন লাগবে? অনেক খারাপ লাগবে। এই জিনিসটা শুধু বুঝানোর জন্য বলতেছি, আপনাদেরকে মানে উদাহরণটা দিতেছি। আল্লাহ যে বলছে ওয়াল মাউইজাতিল হাসানা, সুন্দর সুন্দর কথা বইলা তাদেরকে বুঝাও, কন্না সুবহানাল্লাহ। এই কারণে যেহেতু এই কথাটা বলা, তাহলে বলুন তো এই কুরআনুল কারীম শিক্ষা করতে গেলে উস্তাদের দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে পর্দার অন্তরালের মা, ও যুবক ভাই, বৃদ্ধ বাবারা, আল্লাহর রাস্তে আমরা যারা বাবা হইব, আমরা যারা বাবা হয়েছি, আমাদের সন্তানদেরকে 1 নাম্বার কুরআনুল কারীমের শিক্ষাটা শুদ্ধ করে যদি আমরা শিখাই, এই সন্তানগুলি যখন কুরআনুল কারীমের তিলাওয়াত করতে থাকবে, আপনারা একদিন থাকবেন না। আজকের যে কবরবাসীদের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়েছে, এই যে আমি তিলাওয়াতগুলি করতেছি, কুরআনের একটা তাফসীরের শুরুতে আমি আলোচনা করার চেষ্টা করি, এই যে আলোচনাগুলি করতেছি, যেই সমস্ত যুবকরা অথবা বৃদ্ধরা এলাকাবাসী মিলিয়া এই সুন্দর একটা আয়োজন করলো, উনাদের যে মা আছে, বাবা আছে, দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, আত্মীয় স্বজন অন্ধকার কবরের ভিতরে আছে, এর একটা সওয়াবের অংশ তাদের কবরের ভিতরে এখন ঢুকতেছে। প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা করে নেকি। ও দোস্ত, এটা হলো ক্ষণিকের জন্য। এখন আমি চইলা যাব, হায়াতে বাঁচে রাখলে আল্লাহ যদি আগামী বছর আবার আসতে পারে, এটার কোনো শিওর নাই। কিন্তু নিজের সন্তানটারে যদি আপনি কোরআনের হাফেজ বানিয়ে ফেলেন, নিজের সন্তানটারে যদি একজন আলেম বানান, নিজের সন্তানটাকে যদি আপনি কারি সাহেব বানান, নিজের সন্তানটাকে যদি আপনি মুফতি সাহেব বানান, এই সন্তানটা তো আপনার ইন্তেকালের আগে আগে এই সন্তানটা কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করা শুরু করে দিবে। আব্বার যেন মৃত্যুটা সহজ হয়ে যায়, আব্বার যেন মৃত্যুর কষ্টটা যেন লাঘব হয়ে যায়, আমার আম্মার যেন কষ্টটা না হয়। তখন আপন সন্তান অদুস্থ দুনিয়ার অন্যদিকে দৌড়াইবে না, সে কুরআনুল কারীমটা নিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করে দিবে। আর ওই দিক দিয়ে মা এবং বাবার কাছে আজরাইল আসবে, এই সওয়াবের ওসিলা করিয়া আল্লাহ তার মৃত্যুটাকে সহজ করিয়া দিবে। আবার তারা যখন কবরের ভিতরে চলিয়া যাবে, আল্লাহর হাবিব এটা বলে গেছেন, অদুস্থ দুনিয়াতে যা কিছু আছে সবগুলি কিন্তু থেকে যাবে। আমার যত টাকা পয়সা আছে, আপনাদের টাকা পয়সা আছে, বাড়ি ঘর আছে, এই যে জমি জমা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, অদুস্থ এর জন্য মারামারি করেন, কাটাকাটি করেন। আল্লাহর হাবিব বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাত, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। কথাই কথাই বের হয়, আর কথা থেকে হাদিস থেকে শিক্ষণীয় বিষয় হলো, আল্লাহর হাবিব বলেন, মানুষ যখন মারা যায় তার সমস্ত জিনিসের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। 3টা জিনিসের সাথে তার সম্পর্ক থাকে। কয়টা? সবাই বলেন কয়টা? একটা হলো সাদাকায়ে জারিয়া, দান খায়রাত কইরা গেলে এর সওয়াবটা এর সওয়াবটা কবরের ভিতরে যাইতেই থাকবে। 2 নাম্বার হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম অর্জন দেওয়া, এমন ইলম অর্জন করা। যেমন উদাহরণ দিতেছি,
আমি যেমন কোরআনের হাফেজ হইলাম, আমি একজন কারি সাহেব হইলাম, মাওলানা হইলাম, মুফতি হইলাম, ডাক্তার হইলাম, অদুস্থ কলেজেতে অনার্স পর্যন্ত পড়লাম, আমি ওইগুলি পড়িয়া তার সার নির্যাস যেটা আমি পেয়েছি, এই কোরআনের আলোচনা সারাটা বাংলাদেশ ঘুরিয়া ঘুরিয়া করে এই যে আমি আলোচনা করতেছি, এই এলাকার ভিতরে অনেক যুবক ভাইয়ারা আছে আমারে মোহাব্বত করে কোরআন শরীফের তেলাওয়াতের উসিলায় আছে না নাই? অনেক যুবক ভাইয়েরা আছে তারাও চেষ্টা করে আমিও হুজুরের মতো তেলাওয়াত করতে চাই। বিভিন্ন মানুষ ওই মিডিয়ার ভিতরে দেখিয়া মনটা চায় আমিও যদি এরকম ভাবে তেলাওয়াত করতে পারতাম। অর্থাৎ আমরা যত মানুষদেরকে শিখাই, মাদ্রাসার ভিতরে উস্তাদরা আরেকজনকে শেখায়, ছাত্ররে শেখায়, এই যে ছাত্রের যে ইলমটা আছে এটা কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। যত মানুষ এর সিলসিলা আসবে, আমি যেই মাদ্রাসায় পড়েছি, লুজিং বাড়িতে থাকিয়া আমি খাবার খাইছি, আমার একটা সোয়াবের অংশ আমার লুজিং মাস্টার যে মহিলাটা ছিলেন উনি দুনিয়ার বুকে নাই, উনার কবরের ভিতরে অটোমেটিক যাইতেছে। কন্যা সুবহানাল্লাহ। এটা আমার সোয়াব থেকে কমবে না, কমবে না। এই জন্য সন্তানদেরকে সৎ বানাইলে, সন্তান যদি সৎ হয়, ভালো ইলম যদি অর্জন করে, মানুষের উপকার যদি করে, সন্তান ভালো কাজ করলো, এর একটা অংশ মা এবং বাবার কবরের ভিতরে যাবে। আপনি যে দান খায়রাত গুলি করলেন, সন্তান যে দান খায়রাত গুলি করলো, এর একটা অংশ মা এবং বাবার কবরের ভিতরে যাইতে থাকবে। 3 নাম্বার হলো আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান যদি কেহ রাইখা যায়, ভালো সন্তান যদি কেহ রাইখা যায়, তাহলে এই সন্তানের উসিলায় মা এবং বাবা মরার পরেও কবরের ভিতরে আরামে আয়েশে থাকতে পারবে। অর্থাৎ আযাবের ফেরেশতার হাতে গ্রেফতার হয়ে গেল সন্তানটা, যে এই রাত্রে 12টা বাজে গেল, এখানে কোরআনের তেলাওয়াত শুনতেছে, কোরআনের আলোচনা শুনতেছে, আর মনে মনে দিলটা নরম হইতেছে আর বলতেছে, আল্লাহ হুজুর আমাকে বুঝাইতেছে, আল্লাহ গো আমার আব্বার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও, আমার আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। এই যে দোয়াগুলি করতেছে, এই দোয়াগুলি এখন মা এবং বাবার কবরের ভিতরে ঢুকতেছে। যদি কোনো আযাব হইতো, আল্লাহ এই আযাবটা বন্ধ করে দিছে। এই জন্য চেষ্টা করো ও পর্দার অন্তরালের মা, ও বাবারা, একটা সন্তানকে যদি কোরআনের হাফেজ বানাইতে পারেন, একটা সন্তানকে যদি আলেম বানাইতে পারেন, একটা সন্তান যদি মুফতি হয়, একটা সন্তান যদি কারি সাহেব হয়ে যায়, ও দোস্ত এই সন্তানটা দুনিয়ার বুকেও মা এবং বাবার সাথে খারাপ ব্যবহার করবে না, মরার পরেও তাদের সাথে গাদ্দারি করবে না। মা এবং বাবার রেখে দেওয়া সম্পদ থেকে তারা চেষ্টা করবে আমার মা এবং বাবা কেমনে সুখে থাকবে, তাদের জন্য কিছু টাকা পয়সা আমি দান করি, তাদের জন্য আমি কুরআনুল কারীমের তেলাওয়াত করি, তাদের জন্য আমি আমার আল্লাহর কাছে দোয়া করি। ও দোস্ত, 2 নাম্বার ইমানদার মুমিনের গুণ হলো কুরআনুল কারীমের তেলাওয়াত। তাহলে এই তেলাওয়াত আমরা আগে নিজেরা করতে রাজি আছি না নাই? নারে তাকবীর, নারায়ে তাকবীর। তুলো তাকবীর ধ্বনি ধরায় আর একবার, তুলো তাকবীর ধ্বনি ধরায় আর একবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরওয়াল কুরআন, ফিরাইয়ানো সেই হারানো সম্মান। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান, দৌড়ে সেই হুঙ্কার সুরটি আবার, দৌড়ে সেই হুঙ্কার হুসেন পড়ে আবার, পাপ দুনিয়া ভেঙ্গে কররে চোরমার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কষ্ট হইতেছে, 1.5 ঘন্টা কিন্তু চলে গেছে। আমারও যেমন শরীরটা দুর্বল আছে, এখন দুর্বল না, এখন আরো সবল হয়েছে।
আর আজকে একটু চার্জ হয়েছে, কারণ কালকেও মাহফিল আছে দুই জায়গায়, তো আজকে একটু চার্জ হয়েছে। তাহলে 1 নাম্বার হলো এই আলোচনা শুনা ভাল লাগে কিনা, কথা বলেন, ভাল লাগতেছে কিনা? ভালো যে লাগতেছে এটাই হলো 1 নাম্বার ইমানদারির পরিচয়। কন্যা সুবহানাল্লাহ। আমি কি মন গড়ে না কোরআন দিয়ে বলতেছি? সূরা আনফাল সিরিয়াল অনুসারে 8 নাম্বার সূরা, সারা বিশ্বের বুকে কোরআন যা আছে 1, সিরিয়াল অনুসারে 2 নাম্বার আয়াত। 1 নাম্বার হলো যতই আলোচনা শোনা হয় ততই আরো আনন্দ লাগে, আরো ভালো লাগে, ইমানটা মজবুতি হয়, আল্লাহর ভয় সৃষ্টি হয়। 2 নাম্বার হলো ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, কুরআনুল কারীমের তিলাওয়াতের দ্বারা আমাদের ঈমান বাড়তে থাকে। তাহলে শিক্ষণীয় বিষয়টা কি? শিক্ষণীয় বিষয় হলো আমরা এখন থেকে কোরআন শরীফ তেলাওয়াত সহি শুদ্ধভাবে শিখব। রাজি আছেন? এখানে একটা সমস্যা আছে, আমি ভাঙ্গে দিয়া যাই। এই এলাকার তো তেমন কিছু না, হুজুরের কাছে গেলে হুজুর একটু পড়েন তো মনে 50 টাকা চা খাওয়ার টাকা দিয়ে মনে। এই কথাটা কি কোনো ইংলিশ মিডিয়ামের ইংরেজি কোনো শিক্ষকের কাছে যাই আজ পর্যন্ত বলতে পারেন হুজুর আমার সন্তানটার ইংরেজি পড়ায় 100 টাকা দি মনে? কেউ পড়াইব? কথা কয় না। পড়াই কেহ? 1 নাম্বার পড়াই না। বাংলা বলেন, ইংরেজি বলেন, অঙ্ক বলেন, যেহেতু অঙ্ক আর ইংরেজিটা একটু টাফ, যে ছেলেদের জন্য একটু কঠিন মনে হয়, এই কারণে একটা ছেলেকে না বলে ছোট্ট একটা নার্সারি প্লেতে পড়ে, 1-এ পড়ে, এই সন্তানটারও 2000-3000 টাকা দিয়ে ইংরেজি শেখায়। কথা কয় না, কথা কয় না। মনে হয় আপনাদের এলাকায় নাই। একজন অঙ্ক টিচার রে 1000-2000-3000 টাকা দিতে একটু দ্বিধাদ্বন্দ্ব করেন, কিন্তু মক্তবের মধ্যে হুজুরে যদি 100 টাকা দেয়, 100 টাকা দিতেও 3 মাসেরটা বাকি থাকে। 100-200 টাকা 300 টাকা দিতে অনেক কষ্ট হয়ে যায়। আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, বুঝানোর জন্য বলতেছি, বুঝানোর জন্য। যদি কষ্ট পান আমাকে বলবেন হুজুর কথাটা এটা মনে কেমন জানি হয়ে গেছে, বুঝানোর জন্য। অথচ এই ইংলিশের দ্বারা একটা অক্ষর পড়লে সব হইব একটা। কথা কয় না। আপনি মরার পরে এই ছেলে ইংরেজিতে কবিতা আবৃত্তি করব, সব হইব? হ্যাঁ, অঙ্ক টিচার হইব, সব হইব? কিন্তু কোরআন শরীফ পড়লে নিজে পড়লেও সওয়াব, আরেকজনের শিখাইব এটাও সওয়াব, ছাত্র যে আরেকজনের ছাত্র বানাইব, আরেকজনের শিখাইব, এখান থেকেও সওয়াবের অংশ হইব। সুবহানাল্লাহ কইতেন না? মানে লাভ আর লাভ, লাভ আর লাভ। আল্লাহ দিছে সহজ কইরা, আমরা এটা বানাই নিছি অনেক কঠিন, অনেক কঠিন। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, যুবক ভাইয়েরা যারা আছেন, এই রাত্র বেশি করা মূল উদ্দেশ্য না। উদ্দেশ্য হইল প্রত্যেকটা আলেমের কাছ থেকে এক একটা বিষয় নিয়ে আলোচনা, শিক্ষা গ্রহণ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। মানে আল্লাহ চাহিতো অবশ্যই শিকার জন্য চেষ্টা করবেন। দেখেন আল্লাহ কিন্তু ক্ষমতা দিয়ে দিছে। 500 টাকা না 1000 টাকা দিবেন হুজুরের, হুজুর 1000 টাকা তো এটা কিছুই না। হুজুর আপনার যে সময়টা হয় আমারে 10 মিনিট করে পড়েন, 10 থেকে 15 মিনিট করে একটা হরফ, একদিনে একটা হরফ পড়েন, 2 দিনে 3 দিনে একটা হরফ পড়েন। হরফ আছে মাত্র 29টা। এই 29টা হরফের ভিতরে 6 থেকে 7টা হরফ একটু কষ্ট হইব, আর বাদ বাকি এটা একবার বললে আপনারা পারবেন, একবার বললে পারবেন। তাইলে 10-15 দিনের ভিতরে হরফ অটোমেটিক টুডস্ট হয়ে যাইব। একটু চেষ্টা করলে আপনারা পাবেন। কেমনে পড়মম? আলামিন, আইন, হা, আইন, ক, কফ, এগুলি উনলে জানি মানে প্রথম কেমন কেমন লাগে, আসলে এগুলি একদম সহজ পড়া। কন্যা সুবহানাল্লাহ। আরবি এটা সবচেয়ে সহজ একটা বিদ্যা, সবচেয়ে সহজ। কিন্তু ইহুদি খ্রিস্টানরা ইংরেজি দিয়া আর অঙ্ক দিয়া আমাদের মাথাটারে ঘুরাইয়া সব ইংরেজির প্রতি দিছে, যে ইংরেজিতে ভালো নাম্বার করতে পারলে ভালো একটা চাকরি পাইব। কথা কয় না? ইংরেজিতে ভালো মার্ক পাইলে তার চাকরিটা হবে ভালো, ব্যাংকে হবে, অফিসে হবে, যে অমুক জায়গায় হবে। এই লোভের কারণে আমরা মা বাবারা এইদিকে আমরা দৌড়াই। দেখা যায় সর্বশেষ এই ছেলেটা MBBS ডাক্তার হওয়ার পরে আর বাবার জানাজার মধ্যে যায় খারাইতে পারে না। এমন একটা নজির আমার এখানে আছে। সন্তান MBBS ডাক্তার হয়েছে, কিন্তু বাবা মরছে, জানাজা পড়ার জন্য সময়টা আয়া জানাজাটা ভালো করে ধরতে পারছে না। আর উজু যে কেমনে করবো এটা তো জানেই না, নামাজ পড়ে না, রোজা রাখে না, এমন কিছু
কুফুরি কথা বলে, যেটা বলার বাহিরে, আমিও জানতাম না, আমার আত্মীয়র ভিতরে পরবর্তীতে জানলাম যে রমজান মাসের ফরজ রোজা পর্যন্ত রাখে না। তাহলে কি লাভ হইল এত বড় শিক্ষিত হওয়ার পর? এই জন্য এই কোরআনের শিক্ষা আল্লাহ দুনিয়া তো ঠকাই না, কবরও ঠকাইবে না, পরকালেও ঠকাইবে না তাহলে মুমিনের গুণ 1 নাম্বার আল্লাহর জিকির বেশি বেশি করা শোনা, 2 নাম্বার হলো কুরআনুল কারীমের তেলাওয়াত করা। ইনশাআল্লাহ রাজি আছেন? ইনশাআল্লাহ আর একটু চলবে? হ্যাঁ না গো, রাত্র বেশি, আমারও কইছিল 12টা, তো বাইজে গেছে 12টা 19, 20 মিনিট তো এমনি দোয়া করলে আরো 4-5 মিনিট যাইব না? তাহলে আমি কন্ডিশনগুলি বলে দিই, এখন মনোযোগ দিয়ে শোনেন। কন্ডিশন 3 নাম্বার, আল্লাহ বলেন وعلى ربهم يتوكلون। 3 নাম্বার মুমিনের গুণ হইল তারা সদা সর্বদাই ভরসা করে কার উপর? আল্লাহর উপর। 4 নাম্বার হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত, এরা বেনামাজিও না, এরা কি হয় না? কথা কয় না, কি হয় না? বেনামাজি হয় না, নামাজি হয়। এখন যদি নামাজ না পড়ে কেউ বুকের মধ্যে তাফা দিয়ে কয়, এই মিয়া তোমার চেয়ে ইমানটা আমার একটু শক্ত আছে, হ্যাঁ কি 1 নাম্বার না 2 নাম্বার? কথা কয় না, 1 নাম্বার না 2 নাম্বার? 2 নাম্বার। এটা আমার বলছে মানে বইলে দিছে আল্লাহ, আমি কি করব? কথা কন ঠিক আছে? 5 নাম্বার হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন আমি যে সম্পদ তোমাদেরকে দিয়েছি, রিজিক দিয়েছি, তোমরা বেশি বেশি করিয়া দান করো। তাহলে গুণ কয়টা? শেষ আলোচনা শেষ, বলেন গুণ কয়টা? 5টা। 1 নাম্বার হলো আল্লাহর ভয়, আল্লাহর জিকির। 2 নাম্বার হলো কুরআনুল কারীমের তেলাওয়াত। 3 নাম্বার হলো আল্লাহর উপর সদা সর্বদা সুখে দুঃখে ভরসা করা, এর ব্যাখ্যা দেই নাই। 4 নাম্বার হলো নামাজ কায়েম করা, এর ব্যাখ্যা দেই নাই। 5 নাম্বার হলো বেশি বেশি দান খায়রাত করা। এই 5টা গুণে গুণান্বিত যে মানুষগুলি হবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ বলেন এই 5টা গুণে নারী হোক আর পুরুষ হোক, যারাই এই 5টা গুণ অর্জন করতে পারবে, আল্লাহ বলেন একটা মুমিনের সার্টিফিকেট সে অর্জন করতে পারলো। আর এই মুমিনের সার্টিফিকেট যারা অর্জন করতে পারলো, তাদের জন্য পুরস্কার হইল 3টা। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলনেওয়ালা শুননেওয়ালা আমাদের সবাইকে সূরা আনফালের 2 নাম্বার 3 নাম্বার ও 4 নাম্বার আয়াতের আলোকে যেই আলোচনাটা আমি করলাম, ইনশাআল্লাহ আপনারা আমল করতে রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ?